আমার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখতে থাকো আজকে সানডে ব্লগ। গুড মর্নিং বল। গুড মর্নিং। চলো দেখতে থাকো। আজকে 9টা বাজে এখন। চলো দেখি কি নিয়ে এলো, তোমাদের সাথে এটা শেয়ার করি। সকালে ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে, পরোটা রুটি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। চিকেন নিয়ে চলে এসছে আজকে, যেহেতু সানডে। সানডে মানেই চিকেন খাওয়া। চিকেন না আনলে আমাদের বাড়ি সবার মন খারাপ হয়ে যায়, বিশেষ করে অভিনব আর দাদা ভাইয়ের। রোদে দিয়ে জল গরম করবো আজকে, বুঝেছো? খাবার জল তো ফ্ল্যাক্সে গরম করে খাচ্ছিলাম, যেহেতু বাড়িতে আছি সেহেতু ভাবলাম 2 বোতল জল ভরে রোদে এই সামনেটা দিয়ে রাখি, তাতে করে জলটা গরমও হয়ে যাবে। এই দেখো কি দারুণ না? ভীষণ শীতকালে তোমরা যদি গরম জল খেতে যাও, এমনি করে বোতল ভরে রোদে দিয়ে দেবে। কালকে যেহেতু বৃষ্টি ছিল, ব্ল্যাঙ্কেটটাও রোদে দিয়ে দিয়েছি চেয়ারে করে সামনে। আর এদিকে অভিনব কী করছে বলো তো? পেঁয়াজটা আমাকে চপারে কুচিয়ে দিল, হেল্প করলো একটু মাকে, বুঝেছে? এদিকে আমি মশলাটাও বেটে নিয়েছি। আজকে আর ম্যারিনেট করবো না, ডাইরেক্ট করবো। চালটা ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিলাম। সেটাই, রান্না করতে করতে বুদ্ধি করে অনেক কাজ একসাথে করে নেওয়া যায়, যদি কিনা সময়টাকে বাঁচাতে চাও। সানডে স্পেশাল রান্না চলছে, কষানো। চলো দেখতে থাকো। চলো এগুলো সব ধুয়ে ফেলবো। আর এদিকে দেখো তরকারি অলরেডি, চিকেন কিন্তু ফুটে উঠেছে। এবার ঢেকে দেবো আবার, এখনো বাকি আছে কিছুটা। রান্নার পাশাপাশি কত কাজ করতে হয়, তাই না বলো? একই টাইমে অনেক কাজ কিন্তু এভাবে করে এগিয়ে যাওয়া যায়, বুদ্ধি করে কাজ করলে। আর যদি মনে করি রান্না হবে তারপরে এগুলো করবো, সেক্ষেত্রে সময়টাও চলে যায়, কাজটাও কিন্তু তাড়াতাড়ি হয় না। হ্যালো বন্ধুরা, রান্না বান্না হয়ে যাওয়ার পরে আমি দেখো রান্নার সামনে, গ্যাসের সামনে যে জানলাটা আছে, ওই জানলাটা ভেতর দিক দিয়ে তো আর কপাটগুলো পরিষ্কার করা যায় না, বাইরে দিয়ে গিয়ে সার্ফের জল করে স্কচব্রাইট নিয়েছি, কাপড় নিয়েছি, তাই দিয়ে পরিষ্কার করে ফেলছি, বুঝেছো? এবার ক্যামেরা ধরার কেউ নেই, ভেতর দিয়ে আমি যেভাবে রেখে গেছি সেট করে সেভাবেই যেটুকু উঠেছে সেটুকুই, এটাই আর কি। কারণ এই সময়টা আসলেই আমি এক এক করে সব পরিষ্কার করি। তারপরে ওইদিকে দেয়ালের নিচেরটা, ওটাও পরিষ্কার করলাম। সেখানে ক্যামেরা ধরার কেউ নেই, সেই জন্য। তো চলো চলে এসেছি, দুপুরে লাঞ্চ করতে হবে। তো এই 1 প্যাকেট বিরিয়ানি ফ্রিজে ছিল, ওটাকে একটু গরম করে নিই, কারণ বেশি দিন আর রাখা যাবে না, খারাপ হয়ে যাবে। এদিকে মাছটা একটু ফ্রাই করে নিলাম। ইভিনিং বন্ধুরা, অনেক টাইম পর তোমাদের সামনে আবার এলাম। এই দেখো কাজ করছি, এক রাশ জামা কাপড় রয়েছে ভাঁজ করা বাকি। এদিকে আমার নিজের কাজ নিয়ে বসেছি। এদিকে অভিনব পড়াশুনো করছে। দুপুরবেলা খেয়ে উঠতে উঠতে 3টে বেজে গেল। একটু খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে দিকে ঘুম এসে গেল চোখে একটু। তো যাই হোক, বিকেলবেলা উঠে চা টা খাওয়া হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন তো এই কাজ নিয়ে বসেছি, এই কাজগুলো করব। তারপর রাতের ডিনার হতে এখনও অনেক দেরি আছে। তোমার সাথে থাকো, দেখতে থাকো। একটা ভুল তোমরা বন্ধুরা বারবার করছো, সবাই বন্ধু করছো ভিডিওতে এসে বন্ধু করো না। বন্ধু করার নিয়ম কিন্তু কমিউনিটিতে লেটার দেওয়া, বুঝেছ? কখনোই ভিডিও দেখে বন্ধু করতে নেই। ভিডিও দেখো, কমেন্ট করো, সে ভিডিও রিলেটেড কমেন্ট করো, কিংবা তোমার মনের মতো একটা কমেন্ট করো। ভিডিও রিলেটেড কমেন্টের থেকেও ফুল ওয়াচ করাটা আগে। আমি কিন্তু যার যার ভিডিও দেখি ফুল ওয়াচ করি। অনেকের ভিডিওতে গিয়ে শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি অনেকেই 3 মিনিট, 5 মিনিট, 4 মিনিট দেখে, কিন্তু আমি কিন্তু ফুল ওয়াচ করি। তো আমিও এবার থেকে দেখবো, যারা আমার ভিডিও ফুল ওয়াচ করে আমিও তাদের ভিডিও ফুল ওয়াচ করবো। যারা আমার ভিডিও ফুল ওয়াচ করবে না, আমিও দেখবো না, ঠিক আছে? যে যেরকমভাবে পাশে থাকবে তাকে সেরকমভাবে সে পাশে পাবে, ঠিক? সবার ক্ষেত্রেই সেটা, তাই না? তো যাই হোক, বন্ধুত্ব হয় যেন সেভাবেই হয়। আমি চাই না যে আমাদের বন্ধুত্বের মধ্যে কোনো রকম একটা মুখ গালাগালি হোক, বা কেউ কোনো কথায় কষ্ট পাক। আমি যার যার ভিডিও দেখি ফুল ওয়াচ করি। ভিডিও রিলেটেড কমেন্ট সবসময় করা হয়ে ওঠে না,
সবাই ব্যস্ত, তাই না? ফুল ওয়াচ করাটা কিন্তু আগে, তাই না? তো যাই হোক, তোমরা সবাই কমেন্ট করছো, দেখছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থাকো, আমরা প্রত্যেকে একসাথে এগিয়ে যাই। সাথে থাকো, দেখতে থাকো। এবার রাত 10:30 বাজে, ডিনার করবো। ডিনার করে নিয়ে তারপরে শুরু করবো। চলো ডিনারটা করে আসি। শেষ করলাম, রাতের ডিনারও কমপ্লিট হয়ে গেল। বিছানা হবে, রান্নাঘর গুছানো হয়ে গেছে, শুয়ে পড়বো। দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।